হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকাল বলতে এখন বাজে হচ্ছে গিয়ে 11:30। তো সকালের কাজ বাজ সেরে মেয়েকে ছেলেকে স্কুলে দিয়ে এসে স্নানটা করে নিয়েছি, আর ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো দেখি কতটুকু করতে পারি। আর এদিকে দেখো, মেয়ে সকালবেলা এখানে এটা ছড়িয়ে রেখেছিল, তো এখানে ঠিক করে রাখছি। আর দেখছি কত সুন্দর লাগছে। ছোটো ছোটো জিনিসকে আমার ভীষণই ভালো লাগে। আর এখন স্নানটা করা হয়ে গেছে, আর এখন আমি একটু হেয়ার ড্রাইং করে নিচ্ছি। তো এইভাবে করলে আমি তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায়, কারণ এখন রান্না করে যাব চুল বেঁধে, এরপর আবার ছেলেমেয়েকে স্কুল থেকে আনতে যাব। তাই চটপট করে এরকম করে নিচ্ছি। না হলে কিন্তু এরকম না করলেই হয়, যদি ঘরে থাকো তাহলে চুলটা ছেড়ে যদি ফ্যানের নিচে বসে থাকো তাহলে কিন্তু চুলটা শুকিয়ে যাবে। কিন্তু এখন আর আমি চুলটা ছেড়ে রাখতে পারবো না। আর দেখো গামছাটা কিন্তু কীরকম হয়ে গেছে। তো চলো, হেয়ার ডাইং ভিডিওটা হয়ে গেছে। তো তোমরা বলছিলে অরিজিনাল সাউন্ডে, তো আজকে অরিজিনাল সাউন্ডই হচ্ছে। তো এমনভাবে গামছাটা পেঁচিয়ে গিয়েছিল চুলের সাথে, তো কানেরটা খুলে এরপর আমি চুলটাকে ঠিকঠাকভাবে করেছি। আর গামছাটাকে একটু বাইরে দিয়ে চলে আসলাম। আর ও তোমাদের সাথে বলতে ভুলেই গেলাম। তো কি বলতেছিলাম জানি, একটা পার্সেল থেকে একটা ব্যাগ এসেছে। ব্যাগটা এতটা ভালো, তোমাদেরকে কি বলবো। একটু ওয়েট করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কি। যেমন দাম নিয়েছে তেমন কিন্তু কাম হবে আর কি। এত দিনে আমি মনের মতো একটা ব্যাগ পেয়েছি। তো চলো, প্রথমে একটু সাজুগুজু করে নেই। সাজুগুজু বলতে একটু ক্রিম দেবো আর শেষ, আর একটু সিঁদুর দেবো, তাহলে শেষ, মানে ঠিকঠাক হয়ে যাবে। আর কিছু দেবো না, কারণ গরমের দিনে বেশি কিছু কিন্তু দেওয়া হয় না। চুলটা আমি পুরোভাবে কম্বিং করতে পারিনি, কারণ ভিজা চুল অনেকটা জট পাকিয়ে যাচ্ছে, এই জন্য চটপট করে নিচ্ছি। তো দেখো পার্সেলটা এসেছে, আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এতটা ভালো, তোমাদের কি বলবো, বাইরের থেকে আমি বুঝতে পারছি যে কালারটা এতটা সুন্দর। হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না, এরপর ভাবলাম না হাত দিয়ে ছিঁড়ে নেই, কারণ এত ভালো জিনিস এটা তো আর ফিরিয়ে দেব না। এটা যাই হোক, এটা কিন্তু রাখবো, কারণ কালারটা যেমন সুন্দর, কাপড়টাও এতটা ভালো। আর চেইনের দিক দিয়ে কী বলবো তোমাদেরকে, আমি কিন্তু ব্যাগ যখন কিনি তখন প্রথমেই দেখি ব্যাগের কাপড়ের কোয়ালিটিটা কতটা ভালো, 2 নম্বরে দেখি কাপড়ের সেলাইটা কেমন ভালো, 3 নম্বরে দেখি চেইনগুলি কেমন ভালো। কিন্তু এই ব্যাগটার এই জিনিসগুলি দেখে আমি সত্যি তোমাদেরকে কি বলবো, আমি মানে ভেবেই পাচ্ছি না মানে এতটা ভালো হবে। মানে টেবিলিং ব্যাগ আমাদের মায়েদের জন্য পারফেক্ট, কোনো দিকে যাওয়ার জন্য অনেক জিনিস ধরবে এটাতে। দেখো চেইনের স্টাইলটাও খুব সুন্দর আছে। আর কি বলো তো, এটা কিন্তু এখন ছোটো দেখছো, এটা অনেকটা বড় করা যায়, কারণ নিচের দিকে চেইন দিয়ে রাখা আছে। চাইলে তুমি বড় করতে পারবে, চাইলে আবার ছোটো করতে পারবে। আর দেখো ভিতরটা কতটা ভালো। তোমাদের নিচের স্টাইলটা দেখাচ্ছি যে কিভাবে এটা ছোটো আছে বড় করবে। এই দেখো চেন আছে, তো চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি তুমি খুলে নেও তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো দেখতে থাকো।